এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করি আজকের মতো আমার ডেইলি ব্লগ। প্রথমতই আজকে চোখটা খুলেছিলাম 8:15, তারপর উঠেই সঙ্গে সঙ্গে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে চাটাও বানিয়ে নিচ্ছিলাম, কারণ চা ছাড়া তো আমার সকাল অসম্পূর্ণ। আজকে আমার রান্নার মেনু ছিল ডিম আলুর ঝোল, সেজন্য প্রথমেই আলুগুলোকে কেটে নিয়েছিলাম আর আজকে ডিমটা একটু বানালাম অন্য স্টাইলে। কিছুই না, পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম জাস্ট। আর এদিকে আমি ডিম আলুর ঝোলটা বানিয়ে নিচ্ছিলাম, স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু শিখে নিতে পারেন আমার ব্লগ দেখে। অ্যাকচুয়ালি আপনারা আবার বলবেন যে ডিম আলুর ঝোল সেটা আবার শেখার কি আছে। আমি কিন্তু ডিম আলুর ঝোল ইউটিউবে দেখে তবেই রান্না করেছি, এই জন্য ভাবলাম আমিও রেসিপিটা শেয়ার করে দিই। আর এত কষ্ট করে ব্লগগুলো বানায়, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখলেন তো, এক হাতে ক্যামেরা, এক হাতে ফুটান্ত গরম জল ডিম আর আলুর মধ্যে ঢাললাম ঝোলের জন্য। আমার রান্না কমপ্লিট। আজকে ভাবলাম গরম তো পড়েই গেছে, একটু স্কিন কেয়ার করা যাক। পৃথিবীর যত হার্বাল জিনিস আছে সব আমি দিয়ে দিয়েছিলাম ফেস প্যাকটি বানানোর জন্য। ফেস হ্যান্ড সব কিছুর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, ভীষণ কার্যকারী। আমি যখনই ভীষণ কালো হয়ে যাই, ট্যান পড়ে যায় আমার মুখে, ঠিক তখনই আমি এটা ইউজ করি। আপনাদের যদি এই ফেস প্যাক সম্পর্কে জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি শেয়ার করে দেবো। এদিকে তো মনের সুখে প্যাক লাগাচ্ছিলাম, তারপর মনে পড়লো আমার বরমশাই তো অফিস গেছে আর এত গরম, এই কারণে ওর জন্য একটু লাস্সি বানিয়ে রেখে দিলাম। আর ও চলে আসার পর ওকে দিয়েও দিলাম। ওর জন্য একটু প্যাক রেডি করে রেখেছিলাম, কারণ গরমে শুধু আমার ট্যান পড়েনি, আমার বডিরও ট্যান পড়ে যাচ্ছে মুখের মধ্যে। তারপর আমাদের বিউটি সেশন শেষ হওয়ার পর আমরা লাঞ্চ করে নিলাম ডিম আলুর ঝোল দিয়ে। আমার বরমশাই তো তারিফ করতে করতে আর থাকছিল না। দেন লাঞ্চের পর আমরা তো দুজন মিলে একটু রোস্টেড ছোলাও খেয়ে নিলাম। আর এদিকে আমার বরমশাই চলে গেল অফিসে, আমি একটু রেস্ট নিয়ে ডিনারের জন্য রুটি বানিয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যার চাটাও বানিয়ে নিলাম, দিয়ে সকলে মিলে চাটা খেয়ে নিলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। বাই, সকলেই ভালো থাকবেন।